মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ড এবং সেই স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করা হয়েছে। আমরা দেখিয়েছিলাম স্যালাইনে অসুস্থ হয়ে পড়লেন যারা, সেই স্যালাইন কাণ্ডে কারা ভিলেন হতে পারেন। যেমন ধরুন 5 জনকে তো শোকজ করা হয়েছে, কিন্তু শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্ত করেই নিশ্চয়ই। আমরা দেখিয়েছিলাম ভিলেন 1 সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ, যেখান থেকে স্যালাইন বেরোয় সেখানকার ইনচার্জ কি ভিলেন হতে পারে? তার কি দোষ হতে পারে? অভিযুক্ত তিনি হতে পারে। ভিলেন 2 সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ, ভিলেন 1 দেখালাম, ভিলেন 3 নার্সিং বিভাগের হেড, অর্থাৎ মেডিকেল কলেজের নার্সিং বিভাগের হেড, তার কাছে স্যালাইন আসছে, তিনি দেখছেন কিনা যে এটা তারিখ মেয়াদ উত্তীর্ণ কিনা। মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের অভিযোগ, তদন্ত কমিটির পরিদর্শনের পরেই শোকজের সিদ্ধান্ত। এবং ভিলেন 4 যিনি নার্স, তিনি কি ভিলেন হতে পারে? আমরা দেখিয়েছিলাম কারা কারা ভিলেন হতে পারেন। ভিলেন এই 4 জন ভিলেন হতে পারেন। এবার 5 জনকে শোকজ করা হলো। কাদেরকে শোকজ করা হলো? সরাসরি চলে যাব প্রতিনিধি শোভনের কাছে। শোভন, একেবারেই অন্দা, দেখো যে 5 জনকে শোকজ করা হয়েছে তার মধ্যে রয়েছেন একজন সিস্টার ইনচার্জ, একজন স্টাফ নার্স, একজন অ্যাডিশনাল মেডিকেল সুপার, অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জ। এই 5 জনকেই মূলত প্রাথমিক যে তদন্তকারী যে দল এসেছিল মেদিনীপুর মেডিকেলে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রসঙ্গে তদন্ত করতে, সেই প্রাথমিক তদন্তের পরেই কিন্তু এই 5 জনকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে যে কিভাবে যে মেডিকেল স্টোর রয়েছে সেই স্টোর থেকে একটি মেয়াদ উত্তীর্ণ স্যালাইন সরাসরি একদম ওয়ার্ডে পৌঁছে গেল, সেই ওয়ার্ডে যে রোগীটি ভর্তি ছিল তাকে সেই স্যালাইন প্রয়োগ করা হলো। এর পেছনে কাদের গাফিলতি রয়েছে, কাদের নজর এড়িয়ে স্টোর থেকে একদম ওয়ার্ডে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, সেই সব প্রসঙ্গই কিন্তু এই 5 জনকে যে শোকজ করা হয়েছে, এই 5 জনের ভূমিকা কি ছিল জানা যাচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিন্তু কোনো মন্তব্যই করা হয়নি, কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, যেহেতু এটি এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং প্রাথমিক তদন্ত হয়েছে এবং শোকজের পরে আরও তদন্তের যে দ্বিতীয় ধাপ সেটি সম্পন্ন করা হবে। তারপরেই কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে যে কাদের গাফিলতিতে এই স্টোর থেকে একদম ওয়ার্ডে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন এবং কারো নজরে পড়লো না সেই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন একজন রোগিণীকে প্রয়োগ করার আগে। অয়নদা, স্যালাইনে দেওয়াতে এরাই তাহলে যুক্ত ছিলেন, এরকমটাই ধরে নেওয়া যায়। আপনাদের একটু মনে করিয়ে দিই কি হয়েছিল মেদিনীপুর মেডিকেলে। আমরা এই ভিলেন খুঁজে বের করেছিলাম, দেখুন। ফের রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট তলব। কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এখন প্রশ্ন হলো, বৃদ্ধার শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পৌঁছলো কিভাবে? কার গাফিলতিতে? কার নজরদারির অভাবে? ভিলেন কারা? স্যালাইন রোগী পর্যন্ত পৌঁছানোর আগে একাধিক স্তরে তা পরীক্ষা হওয়ার কথা। সূত্রের দাবি, অধিকাংশ ক্ষেত্রে স্যালাইন প্রথমে সেন্ট্রাল মেডিকেল স্টোরে আসে, সেখান থেকে চাহিদা অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রয়োজনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকেও কিনতে পারে। মেডিকেল কলেজের স্টোর থেকে ওষুধ নিয়ে যান নার্স কিংবা সিস্টার ইনচার্জ, অর্থাৎ একাধিক হাত, একাধিক চেক পয়েন্ট। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে কোথা থেকে কার হাত ঘুরে রোগীর শরীরে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? কোথায় কোথায় ব্যর্থ হলো নজরদারি? প্রথমে স্ক্যানারে সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ, তাঁরই দেখার কথা ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে কিনা। তিনি প্রথম ভিলেন। দ্বিতীয় ভিলেন মেডিকেল কলেজের স্টোরের ইনচার্জ। তৃতীয় ভিলেন নার্সিং বিভাগের হেড। চতুর্থ ভিলেন সেই নার্স যিনি রোগীকে স্যালাইন দিচ্ছেন। স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা ত্রিস্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে আর একটা যে দিচ্ছে।
প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলদ। স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে এই পুরো প্রক্রিয়ায় অন্তত দুটো গুরুত্বপূর্ণ স্তরে মেয়াদ যাচাই করা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু এক্ষেত্রে কোনোটাই হয়নি, গাফিলতি ছিল, যার জেরে বারবার এই ঘটনা ঘটে। কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো কখনো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, ফল ভুগতে হয় রোগীদের। যে স্টোর থেকে ওয়ার্ডে এইসব সমস্ত সেলাইন পৌঁছায় সেই স্টোরেও রয়েছে স্টোর কিপার, সেখানেও কিন্তু ব্যাচ নাম্বার থেকে শুরু করে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট সমস্ত কিছুই রেজিস্টার মেনটেন করা হয়। তাহলে সেই সব নজর এড়িয়ে কিভাবে পৌঁছে গেল ওয়ার্ডে এই মেয়াদ উত্তীর্ণ সেলাইন? শুধু তাই নয়, ওয়ার্ডে যে সমস্ত নার্সরা রয়েছে সেই সমস্ত নার্সদের নজর এড়িয়েও কি করে দেওয়া হলো একজন রোগীকে এই মেয়াদ উত্তীর্ণ সেলাইন? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এসওপি তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। নিউজ 18 বাংলা।